আজকে রান্না করছিলাম গার্লিক চিকেনের, খায়া তো মনে হইতেছিল ও মাগো এত ইউনিক একটা চিকেন কখনোই খাই নাই। আর এটা রান্না করা অনেক বেশি ইজি, খুব স্পেশাল একটা মশলা দিয়ে গার্লিক চিকেনটা রান্না করছিলাম, যেটা দেখতে পারবেন এই ভিডিওতে। মুরগিটারে নর্মাল ভাবে পিস করে ধুইয়া নিয়ে আসছি, এর মধ্যে জাস্ট নর্মাল মুরগির মশলাগুলো দিয়ে দিতেছিলাম, আদা রসুন বাটা, একটু বেশি করে লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া, বাস এই তিনটা মশলাই দিছি, মানে মরিচ হলুদ আর লবণ দিয়ে দিছি। আদা রসুন বাটা একটু বেশি করে দিছিলাম, ভালো মতো হাত দিয়ে মাখায় টাখায় রেস্টে রেখে দিই কতক্ষণের জন্য। এর ফাঁকে স্পেশাল গার্লিক চিকেনের জন্য স্পেশাল যে মশলাটা লাগবে ওটা বানাই নি। আস্ত ধনিয়া নিয়ে নিছি কতগুলা করে, শুকনা মরিচ, এটা ঝাল হলে বেশি ভালো লাগে, তারপর দারচিনি, এলাচি, গোলমরিচ, লং, এই 4টা গরম মশলার আইটেম নিয়ে নিছি। আর তারপর সাথে থাকতেছে অল্প একটুখানি জিরা, মোটামুটি 1 থেকে 1.5 চামচের মতো নিয়ে নিলে হবে। এখন এই আস্ত মশলাগুলো টাইলা নিতে হবে। এই মশলাগুলো দিয়ে আজকে গার্লিক চিকেনটা রান্না করব, অনেক বেশি মজা হয় জানেন। এই রেসিপিটা ইন্ডিয়ান একটা চ্যানেল থেকে দেখছিলাম, মূলত এটা ইন্ডিয়ান একটা রেসিপি, যেটা দেখা আমি ট্রাই করছি আর আমার তো অনেক বেশি ভালো লাগছে। তো মশলাগুলো শুকনো খোলায় টেলে নিছি, আর এখন কড়াই মোটামুটি তেল নিয়ে এর মধ্যে মুরগিগুলো দিয়ে দিছি, তারপর একটুখানি ঢাকনা দিয়ে কতক্ষণ রান্না করে নেই। এইভাবে কতক্ষণ মুরগিটা রান্না হইতে থাকুক, কোনো পানি অ্যাড করা লাগবে না এই সময়। এতক্ষণে আমরা মশলাগুলো রেডি করে নেই। যে শুকনো মশলাগুলো টাইলা নিছিলাম ওগুলো দিয়ে দিলাম ব্লেন্ডার জারে। এর মধ্যে লাগতেছে অনেকগুলো করে রসুন, যেহেতু গার্লিক চিকেন নাম দিছি বেশি করে রসুন তো দেয়াই লাগে। এখন এটার মধ্যে কোনো পানি টানি দেওয়া লাগবে না, এই মশলাগুলোরে এইভাবে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে। দেখবেন ব্লেন্ড করার পরে যে কি সুন্দর একটা ঘ্রাণ আসে এই মশলা থেকে। মশলা ব্লেন্ড করতে করতে আমাদের মুরগিটাও কিন্তু ভালো মতো রান্না হয়ে আসছে। এই পর্যায়ে আমাদের সেই ব্লেন্ড করা আধা ভাঙা করা মশলাটা দিয়ে দিতে হইব। মশলাগুলো ব্লেন্ড করার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসতে থাকে, বুঝাই যায় যে চিকেনের সাথে অ্যাড করার পর কত মজা হইব। আমার খাওয়া সবচাইতে ইউনিক টেস্টের একটা চিকেন হইলো এই গার্লিক চিকেনটা। বিশ্বাস করেন ভাই, আমরা বাঙালিরা কখনো এই ধরনের চিকেন খাই নাই, কোনো রেস্টুরেন্টেও পাওয়া যায় না এই চিকেনটা। রেসিপিটা চাইলে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন, যখন মন চাবে দেখা রান্না করে ফেলবেন। রুটি পরোটার সাথে খাইতে কিন্তু সেই লাগে, আর খালি খালি এই চিকেনটা খাইতে অনেক বেশি মজা লাগে। এখন এইভাবে শুকনা শুকনা করে মুরগিটা রান্না করে নিছি, ওই মশলাটা অ্যাড করার পর কতক্ষণ এইভাবে রান্না করলেই দেখবেন অনেক সুন্দর ঘ্রাণ ছুটে থাকে। এই পর্যায়ে আবার কারি পাতা অ্যাড করে দিছি। এটা যেহেতু ইন্ডিয়ান রেসিপি, ইন্ডিয়ানরা কিন্তু কারি পাতা সব কিছুতেই দেয়। আমাদের বাসায়ও যেহেতু কারি পাতা গাছ আছে, তাই আমি ওই গাছ থেকেই ছিঁড়ে কতগুলো কারি পাতা এর মধ্যে দিয়ে দিছি। কিন্তু আমার কাছে বেশি একটা কারি পাতার ফ্লেভার ভালো লাগে নাই, আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। একদম শুকনা শুকনা করে চিকেনটা রান্না করে নামাই নিছি, আর এত লোভনীয় লাগতেছিল চিকেনটা, খালি খালি খাইতে অসম্ভব মজা। আর গরম গরম ভাতের সাথে শুধু এই চিকেনটা হইলে, ভাতটা শুকনা শুকনা করে মাখায় খাইতে অসম্ভব রকমের মজা লাগে। দেখেই বোঝা যেতেছে একদম কতটা লোভনীয়, একদম লাল লাল একটা কালার আসছে। আর সত্যি বলতে এই চিকেনটা মজা হওয়ার পিছনে ওই স্পেশাল মশলাটাই হচ্ছে দায়ী। এর মধ্যে যে ধনিয়া, জিরা এগুলা মিক্স করে যে মশলাটা দিছিলাম না, অনেক বেশি করে রসুন দেওয়া হয়েছিল, যার জন্য এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ইজি একটা রেসিপি। আমি তো দেখা মাত্রই আমার মনে হয়েছিল যে আরে এই চিকেনটা তো রান্না করে একবার খাওয়াই যায়, দেখি কেমন লাগে। আর আমার আসলে অনেক বেশি ভালো লাগছে।